কসবা গুলিকাণ্ডে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল। আসল কারণ বেরিয়ে আসছে দখলদারি, কখনো জমি কখনো ভেরি। 120 বিঘা ভেরি দখলের যে লড়াই, সেই লড়াইয়ে এ ওর বিরুদ্ধে অভিযোগ করছে, এ ওর বিরুদ্ধে অভিযোগ করছে। সুশান্ত ঘোষ বলছেন, আমি জনপ্রতিনিধি হতে পারি, কিন্তু এই জবরদখল হচ্ছে কি হচ্ছে না তা আমি কিছু করতে পারবো না, বলছেন সুশান্ত ঘোষ। কিন্তু সুশান্ত ঘোষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠছে, ভেরি দখলের অভিযোগ উঠছে, একাধিক অভিযোগ উঠছে। দেখুন, গুলিকাণ্ডে মূল চক্রে মোহাম্মদ আফরোজ ওরফে গুলজারের কথাতেই সবার প্রথম সামনে আসে জমি বিবাদের তত্ত্ব। तो घोष गुंडा है, जगह दखल करे है, मेरा जगह है, जगह दखल किया है तो मारा है। हैदर अली सुशांत घोष का गुंडा। গুলজারের গডফাদার হিসেবে উঠে আসে জমি মাফিয়া জুলকার আলীর নাম। কার জমি কে দখল করেছে, কি সেই জমি যার জন্য কাউন্সিলরকে খুনের চেষ্টা, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই রিপাবলিক পৌঁছে যায় কসবার গুলশান কলোনিতে। সুশান্ত ঘোষের ওপর কোথাও গিয়ে তাকে চক্রান্ত করে তাকে খুনের চেষ্টা করা হয় এবং তারপরে একাধিক নাম সামনে আসে এবং সেই আবহে কিন্তু যে মূল অভিযুক্ত গুলজার, তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। তবে তার মাথার ওপরে হাত রয়েছে অন্য এক ব্যক্তি যার নাম জুলকার আলী, এমনটা অভিযোগ সামনে এসেছে। এবং সেই জুলকার আলীর বিরুদ্ধে আবার তারই এলাকাবাসী তারা কিন্তু অনেকেই সরব হচ্ছেন কি এই যে জমি দেখতে পাচ্ছেন, এই 120 বিঘা বড় জমি, এই জমি ভরাট করা হচ্ছে, এমনটি অভিযোগ তার বিরুদ্ধে। তবে কি এই 120 বিঘে মাছের ফেরি ঘিরেই যত গন্ডগোল? 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের অভিযোগ, সুশান্ত কাউন্সিলর হওয়ার অনেক আগে থেকেই একটু একটু করে এই পুকুরটি দখল করছিল জুলকার। 2009-এ মোহাম্মদ জুলকার নাইন আলী এসেছিল, পুরো পুকুর ভরা করে বিল্ডিং করেছে। এখন এই পুকুরটা 120 বিঘে পুকুরটা আছে, এখন এইটাও ভরাট করে পুরো বিল্ডিং করতে চাইছে সুশান্ত কুমার ঘোষ, উনি এই পুকুর ভরাট করছে। জমি ভরাট করতে জুলকারের বাধা দেওয়াতেই বিবাদ বলে দাবি সুশান্ত ঘোষের। 22-এর পৌরসভা নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেরিতে সেখানে কাজ করতে দেওয়া হবে। তো আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই। কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল, কারোর স্বার্থে হয়তো আঘাত লেগেছে, এবং আমি যতদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না। তবে জুলকার অবশ্য জমি ভরাটের পাল্টা অভিযোগ করছেন সুশান্ত ও তার ঘনিষ্ঠ হায়দার আলীর বিরুদ্ধেই। আমি জমিন ভরাট করছি, আমি একটাও গাড়ি যদি কোথাও মাটি ফেলে থাকি সেটা ওনাকে আমাকে প্রুফ করতে বলুন। এটা ওয়েটল্যান্ড জমি, এটা আগে মাছ চাষ হতো, এখন বিল্ডিং চাষ হচ্ছে। বিল্ডিং চাষ করা মালিক হচ্ছে হায়দার আলী। জমির দখলদারি নিয়ে আগেও তৃণমূলের কোন্দলে উত্তপ্ত হয়েছে কসবা এলাকা। খাস কলকাতা শহরে জমির দখল নিয়ে হানাহানি নিয়ে নির্লিপ্ত কেন পুলিশ প্রশাসন? দখলদারির অভিযোগ পাল্টা অভিযোগ তো নতুন কিছু নয় কসবা এলাকায়। দায়িত্ব এড়াতে পারে কি কলকাতা পুরসভা? রিপাবলিক বাংলা। গোটা রাজ্যের পাশাপাশি কলকাতা শহরেও জমি হাঙরের দাপাদাপি জানিয়ে একাধিকবার মুখও খুলেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরে ভূমি সংস্কার মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতগুলো দপ্তর তিনি চালান, কিন্তু সেই দপ্তরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এই জমি হাঙরদের কন্ট্রোল করা যাচ্ছে। সরকারি জমি কখনো শাসক দলের নেতারা লুট করছে, কখনো দুষ্কৃতীরা লুট করছে। দেখুন আজ ফিরহাদ হাকিম কি বললেন, আজ সুশান্ত ঘোষ কি বললেন, দেখুন। কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে উঠে এসেছে জমি দখল ও বেআইনি নির্মাণের লড়াই। কিন্তু বিঘের পর বিঘে ফাঁকা জমি ভেরি দখল হয়ে যাচ্ছে। কোথায় পুরসভা? কেন আটকানো যাচ্ছে না জমি হাঙরদের? 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ অবশ্য দায় ছেড়ে দিয়েছেন। এখানে 2.5 বছর এসেছি, এই 2.5 বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাই দায়ভার নেওয়ার দায়িত্ব আমার। তার আগে কি ঘটেছে সেটার দায়িত্ব আমার নয়। আগে কি হয়েছে তা না জানতেই পারেন, কিন্তু চোখের সামনে যে বেআইনি কাজ হচ্ছে সেটাও কি আটকাতে পারেন কাউন্সিলর? পুরো প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কি করে তার সমাধান করি। রাজ্য জুড়ে সরকারি জমি দখল, পুকুর ভরাট, বেআইনি নির্মাণ আটকানোর দায়িত্ব তাহলে কার? এই প্রশ্নে কার্যত হাত তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। আমাদের পক্ষে অবৈধ নির্মাণ আটকানোর, আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নেই আমার,
কমিশনারের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার, এটা কমিশনারের আন্ডারে ডিজি বিল্ডিং দেখবে, তাদের যে অফিসার আছে তারা দেখবে, পুলিশ দেখবে, যারা মাইনে পায় তার জন্য তারা দেখবে। অন্যান্য জমি দূরে থাক, নিজের পাড়ার সরকারি জমিকেই দখলমুক্ত করতে পারছেন না ফিরহাদ হাকিম। এর জন্য অবশ্য মামলা মোকদ্দমাকেই দায়ী করেছেন তিনি। আমার পাড়ায় একটা সরকারি জমি আছে, সেই জমিটা ছাড়াতে পারলে আমি ওখানে একটা চেতলা থানা করব, আমার এটা 10 বছরের স্বপ্ন। আমি মেয়র, আমি মন্ত্রী, 10 বছর ধরে পাচ্ছি না। রাজ্য জুড়ে দখলদারি, বেআইনি নির্মাণের জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন, প্রমোটারি শিল্প। কাউন্সিলরদের তাদের স্কোয়ার ফিটে টাকা দিয়ে অবৈধ জমি, আপনি টাকা দিন, যা ইচ্ছে তাই করুন। এক একজন কাউন্সিলরের সরকারি জমির উপরে ধাবা আছে, তা যিনি শাসক তিনিই যদি চোর হয়, স্বাভাবিকভাবে যা পরিস্থিতি হওয়ার তাই হয়েছে। জনপ্রতিনিধির কাজটা ঠিক কি? মেয়র ফিরহাদ হাকিম কি বলতে চাইছেন? পুলিশ নিজের দায়িত্ব পালন করছে না। রাজ্যের পুলিশ মন্ত্রী ও ভূমি সংস্কার মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলছেন তার দলের জনপ্রতিনিধিরা? রিপাবলিক বাংলা। শুধু সরকারি জমি নয় দাদা, দিনের শেষে আপনাদের দেখাবো কাঁকসাতে আদিবাসীদের পবিত্র উৎসব অর্থাৎ হুল দিবস যেখানে পালন হয়, সেই জমিও দখল করে নিচ্ছেন তৃণমূলের নেতা। শুধু তাই নয়, সেই জমিতে পেট্রোল পাম্প করবে, তার অনুমতি পেয়ে যাচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, যেটা দেখে অনেকেই প্রশ্ন করছে যে এ বাংলা জমি হাঙরদের দখলে আর কোন কোন জমি যাবে। আদিবাসীদের জমিও চুরি। দেখুন, ফরেস্টের জমি ট্রাইবেলদের হাতে থাকবে এবং ট্রাইবেলদের জমি কেউ কাটতে পারবে না। জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত। কিছুদিন আগেই আদিবাসীদের জমি রক্ষা নিয়ে আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি কি জানেন যে তার দলের এক নেতার হাত যশে নিঃশব্দে দখল হচ্ছে হুল উৎসবের জমি? 70-এর দশক থেকে যে জমি আদিবাসীদের জন্য নির্দিষ্ট, সেখানেই পেট্রোল পাম্প করতে অনুমতি কাঁকসা পঞ্চায়েত সমিতির। নকশাল আন্দোলনকে দমন করার জন্য এই মাঠে হুল উৎসব শুরু হয়। আদিবাসীদের একটা স্মৃতিবিজড়িত এই ময়দান। দেখা যাচ্ছে যে একজন প্রভাবশালী আউটগ্রামের একজন প্রভাবশালী তৃণমূল নেতা, তিনি নাকি এই ময়দান, এই মাঠ কিনে নিয়েছেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খোদ মুখ্যমন্ত্রীর হাতে, তারপরও সরকারি জমি চলে যাচ্ছে ব্যক্তিগত মালিকানায়। অভিযোগ, ইতিমধ্যে তৃণমূল নেতার লোকেরা ময়দানের একাধিক গাছ কেটে ফেলেছেন। কিছু অংশ গাছটা কেটে ফেলেছে। ওখানে গিয়ে আমি নিজে দেখি এবং তাদেরকে বারণ করি। তারা একটা ভুয়ো পারমিশন লেটার দেখিয়েছে। বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরও গাছ কাটার ভুয়ো অনুমতিপত্র দেখানো হয় বলে অভিযোগ। আমরা তদন্ত করে দেখছি, সেই জমি যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমরা সিজ করে নেব। আচ্ছা, সেক্ষেত্রে কি যারা কাটছে মানে যে এই যে সে কাবজাল না, অবশ্যই আইনানুগ যা ব্যবস্থা হওয়ার সেটা। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কাঁকসার বিডিও। আমি এবং আমার উদ্যোগতন কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু বিষয়টা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি এবং যত শীঘ্রই সম্ভব এটাকে একটা রিজলভ করে বা কোনো রকম সলিউশন করে আমরা চেষ্টা করছি যাতে ওনাদের অভিযোগটাকে। অন্যদিকে নিজেদের জমি দখলের বিরুদ্ধে গর্জে উঠছে কাঁকসার আদিবাসী সমাজ। আমরা ওই মাঠটাকে ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে কোনো মতে বেদখল হতে দেবো না। তাতে যদি গোটা অল ওয়েস্ট বেঙ্গল স্তব্ধ করার দরকার হয়, আমরা স্তব্ধ করব। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগও জানানো হয়েছে একাধিক আদিবাসী সংগঠনের তরফে। অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলেও যান বিএলআরও আধিকারিকেরা। শাসক দলের প্রভাবশালীদের খপ্পরে জমি হাতছাড়া হওয়ার আশঙ্কায় আদিবাসী সমাজ। তৃণমূলের জমি লুঠের রাজনীতিকে তীব্র আক্রমণ বিজেপির। গোটা রাজ্য জুড়ে তৃণমূল যে নেতারা আছে তারা এক একজন এক একটা জায়গায় জমিদার হয়ে গেছে, তারা যা ইচ্ছে তাই চাইছে। এইভাবে গোটা রাজ্যটা লুটের রাজ্যে পরিণত হয়েছে। এই আবহেই নবান্নের ট্রাইবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে উঠল জমি দখল প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। জমি দখলের সবকটি অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেবে সরকার। প্রশাসন
যথাযথ ব্যবস্থা নেবে যদি এর ভেতরে কোনো সত্যতা থাকে। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি, জঙ্গলের জমির উপরে কারুর কোনো ব্যক্তি মালিকানা অধিকার থাকবে না। একই লাগাতার অনুপ্রবেশের জেরে দিকে দিকে আদিবাসীদের অস্তিত্ব সংকটে। অবৈধ বাংলাদেশিদের সফট টার্গেট আদিবাসী জনজাতিদের জমি। তার সঙ্গে বাংলা এসে জুটেছে শাসক নেতাদের জমির দখলদারি। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে কি আদৌ সচেষ্ট বাংলার সরকার? রমেন মজুমদার ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।